অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের উদ্যোগে হারোয়ায় অনুষ্ঠিত হল মহতী রক্তদান শিবির ও সম্প্রীতি সভা। রক্তদান জীবনদান, রক্ত দিয়ে প্রাণ বাঁচান। রক্তদান মহৎ দান। রক্তদানের মাধ্যমে আমরা বাঁচাতে পারি গরিব, অসহায়, দুস্থ মানুষের প্রাণ। তাই এবার এগিয়ে আসলেন ইমাম সংগঠনগুলি। ধর্মীয় কাজের পাশাপাশি গরিব, অসহায়, দুস্থ, থ্যালাসেমিয়া রোগীদের কথা মাথায় রেখে মহতী রক্তদান শিবির করলেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন। এদিনের এই রক্তদানে ৩০০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। পাশাপাশি এই দিন চক্ষু পরীক্ষা, স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। এদিনের এই অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে ইমামরা আসেন। পাশাপাশি এদিনের এই মহতী রক্তদান অনুষ্ঠানে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ও পুর নগর মন্ত্রী ফিরহাদ হাকিম, পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, মহিলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা প্রিয়দর্শী হাকিম, বসিরহাট সাংগঠনিক জেলা চেয়ারম্যান সরোজ ব্যানার্জি, বসিরহাট উত্তর বিধানসভার বিধায়ক রফিকুল ইসলাম, রাজ্য হজ কমিটির সদস্য কুতুবুদ্দিন তরফদার, হারোয়া ব্লক 2 যুব সভাপতি আব্দুল খালেক মোল্লা, হারোয়া ব্লক 2 সভাপতি ফরিদ জমাদার, অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি বাকিবিল্লাহ মণ্ডল, সম্পাদক আব্দুল্লাহ সর্দার, মিনাখা ব্লক 2 সভাপতি মাওলানা গিয়াসউদ্দিন আলিয়াভি সহ সকল রাজ্য নেতৃত্ব ও জেলা নেতৃত্বরা উপস্থিত ছিলেন এবং তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। হারোয়া থেকে সাপিনুর গাজী রিপোর্ট, লাইভ নিউজ 66। সাহেবরা রয়েছে যারা অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সক্রিয় মেম্বার। আমরা সবাই মিলে ডিসাইড করেছি যে এই প্রচন্ড গরমে, এই দাবদাহে রক্তের যে সংকট চলছে, আমরা অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন যদি এগিয়ে আসি তাহলে সাধারণ মুসলিম, সাধারণ মানুষরা তারা উদ্বুদ্ধ হবে এবং তারাও এগিয়ে আসবে বিভিন্ন রকম ক্যাম্প করার জন্য। তাই মূলত অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন আমরা এই মহতী রক্তদান শিবিরের আয়োজন করেছি। এই আজকের অনুষ্ঠান সম্প্রীতির একটা পীঠস্থান, এখানে এটা কি বাংলার আবদ্ধ করতে চাইছেন আপনারা? একদম তাই, কারণ আমরা বাংলায় এখানে হিন্দু, মুসলিম, জৈন, শিখ, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষ মিলেমিশে একসাথে আছি, আগামী দিনে একসাথে থাকবো। এই বাংলায় সাম্প্রদায়িক শক্তি কখনো স্থান পাবে না, এটা আমরা মনে করি এবং আমরা সর্বদা জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে একই সাথে বাংলায় থাকবো। আগামী দিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তরে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রক্তদান শিবির, সম্প্রীতি সভা, চক্ষু পরীক্ষা শিবির, স্বাস্থ্য শিবির এবং বিভিন্ন আমরা মানুষের সেবার জন্য বিভিন্ন রকম কর্মসূচি আমরা নিতে চলেছি। সাংবাদিক ভাইরা এখানে উপস্থিত আছেন, তাদের অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিনদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আগে জানাই। তো আপনি বলছেন, দেখুন আমাদের ইমাম মুয়াজ্জিনরা পশ্চিমবাংলার বাইরে গিয়েও কাজ করছে। আজকে এটা নতুন নয় যে আমরা আমাদের যতদিন পৃথিবী সৃষ্টি হয়েছে সেখান থেকেই বংশ পরম্পরা এটা হয়ে আসছে। তো আমাদের আজকে যে অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিনের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে হারোয়া বাস স্ট্যান্ডে যে রক্তদান শিবির, মহতী রক্তদান শিবির এবং চক্ষু পরীক্ষা, স্বাস্থ্য শিবির, চশমা প্রদান যেটা করলো, এটার মাধ্যম দিয়ে আমাদের দেখুন সবাই বলে যে রক্তদান মহৎ দান, কিন্তু আমি একটু অন্যরকম ঘুরিয়ে বলি সেটা, যে রক্তদান মহৎ দান ঠিকই, কিন্তু আমি বলি রক্তদান সম্প্রীতি দান। সম্প্রীতি এর মধ্যে এই জন্য যুক্ত হয়ে আছে। ধরুন আজকে আমাদের এখানে 300 জন ডোনার ব্লাড দিয়েছে। 300 জনের মধ্যে আমরা কি গুনে নিয়েছি কোনটা হিন্দু, কোনটা মুসলিম, কোনটা জৈন, কোনটা খ্রিস্টান? আমরা কি দেখে নিয়েছি? আমরা এখানে যে ব্লাড ব্যাংক থেকে যে অফিসাররা এসেছিলেন ব্লাড কালেক্ট করতে, তারা এখানে কালেক্ট করে নিয়ে গিয়ে ওইখানে ওরা ব্লাড ব্যাংকে গিয়ে জমা করলো স্টোরে। জমা করার পর যখন কোনো মানুষ ওখানে যায় যে আমি মুসলিম, আমি কুতুবুদ্দিন, আমি বাকিবুল্লাহ, আমি কাজী জালালউদ্দিন, আমি মুসলিম, আমার ওই রক্তটা দিন, পার্টিকুলার এটা করে ওইখান থেকে একটা রক্ত নিয়ে দিয়ে দেয়। সেটা হিন্দু হোক, মুসলিম হোক, দিয়ে আমরা ভিতরে রক্তের মাধ্যম দিয়ে যখন আমরা একে অপরের পরিপূরক, আমরা একে অপরকে জাহান বাঁচাই বা কারোর মৃত্যুর কোলে ঢলে পড়ে গেছে, এই রক্ত দিয়ে তাদের জীবন বাঁচে। ওই জন্য আমি বলছি এটা সম্প্রীতি, এটা আমাদের একটা মিলন বন্ধন, হিন্দু মুসলিমদের মধ্যে একটা মিলন বন্ধন তৈরি করে এই রক্তদানের মধ্য দিয়ে।